বাংলাদেশের মধ্যে কত আন্দোলন হইতেছে, আজও পর্যন্ত কি জিনা বন্ধ হয়েছে? ধর্ষণ কি বন্ধ হয়েছে? শুধু তাই নয়, 2009 সালে একজন ব্যক্তিকে ধর্ষণ মামলার জন্য সাধারণ একটা চোর ভেবে তাকে পুলিশরা গ্রেপ্তার করেছিল। কিভাবে? চোর ভেবে, মোবাইল চুরি করেছে এই অপরাধে তাকে গ্রেপ্তার করলো। তাকে যখন জিজ্ঞাসাবাদ করলো, তার মুখ থেকে 11 জন নারীকে ধর্ষণ করেছে এবং তার 11 জন নারীকে এমন বিভৎসভাবে হত্যা করেছে। কারো স্তন কেটে নিয়েছে, কারো যৌনাঙ্গের মধ্যে সিগারেটের আগুন দিয়ে আঘাত করেছে। সেই ব্যক্তিকে আমাদের বাংলাদেশের আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। কিন্তু আজ 17 বছর পার হয়ে গেল, আমরা কপাল পোড়া আজও তার ফাঁসির রায় কার্যকর করতে পারলাম না। আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমি বাংলাদেশের একজন নাগরিক, জেলখানার মধ্যে আমার এই মেয়েকে যে ধর্ষণকারীকে আমার ট্যাক্সের টাকায় বসে বসে তাকেই আমি পালন করতেছি। জেলখানার মধ্যে কার টাকায় জল খাইতেছে সে? আমার মেয়েকে ধর্ষণ করেছে, অথচ আমি নিজেই ট্যাক্স দিয়ে তাকে বসে বসে খাওয়াইতেছি। আজ থেকে 2 দিন আগে যে রামিসা নামের একটা মেয়েকে ধর্ষণ করা হলো, 7 বছরের মাত্র একটা নাবালক শিশু তাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ধর্ষণ করার পরে তার গলাটা একবারে কেটে বাথরুমের মধ্যে রেখে দিয়েছে। বাথরুমের মধ্যে রাখার আগে তার মাথাটা যেন গোপন করতে পারে তার জন্য কিন্তু একটা বালতিতে সর্বনিম্ন 100 বার চুবড়াইছে, রক্তটা যেন না থাকে। পুরো ফ্লোরের মধ্যে টেপ দিয়ে পানি দিতেছে, কোনো রক্তের চিহ্ন যেন না থাকে। কত বড় নিচু মনের মানসিকতা আমাদের, কত নিচু মনের চরিত্র আমাদের অন্তরগুলো গিয়েছে। কয়েক মিনিটের মধ্যে তাকে ধর্ষণ করে তার লাশটাকে খণ্ড অবধি খণ্ড করে ফেলে দিল। সেই মেয়েটাই দর্শকটাও আজও ধরা পড়ল। এখন আমরা স্লোগান দিতেছি, আমরা তো সেই মধ্যযুগের কায়দায় নাই। এত কঠোর হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কত ধৈর্য ধরব? 2011 সালের ঘটনা, 2011 সালে একই ঘটনা, 2016 সালেও একই ঘটনা। 6 বছরের একটা নাবালক শিশুকে ঢাকা শহরের মধ্যে একটা রুমের মধ্যে 6 বছরের একটা শিশুকে তার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দিয়েছিল। 2 দিন, 4 দিন, 15 দিন পর্যন্ত আন্দোলন করেছি, এরপর আবার ঠিক হয়ে গেছে। আর একটা নতুন একটা ঘটনা এসেছে সামনে, তা আমরা ভুলে গিয়েছি। যার জন্যই কিন্তু আজকে ধর্ষণকে, যার মেয়েটার ধর্ষণ হয়েছে, মেয়ের বাবা বারবার কাঁদতেছে আর বলতেছে আমি কারো কাছে বিচার চাই না, কেননা আপনাদের বিচার দেওয়ার মতো কোনো কায়দা আমার চোখের মধ্যে আজও পড়ে নাই। কেন পড়বেন? কথাটা বলবে না? দিয়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওই মোমবাতির মতো অশ্লীলতা বেহায়াপনা সরে দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। ধর্ষণ আর জিনা যদি বন্ধ করতে চান বন্ধু, আল্লাহর শরিয়া মোতাবেক একজন ধর্ষণকারীকে যদি জনসমক্ষে বাইতুল মোকাররমের পশ্চিম গেটের সামনে যদি দাঁড় করাইয়া বাংলাদেশের দত্ত এনটিভি, মাই টিভি, জি টিভি থেকে শুরু করে মোহনা টেলিভিশন থেকে শুরু করে যত মিডিয়া রয়েছে তাদের সম্মুখে প্রত্যেকে জড়ো করাইয়া একজন ধর্ষণকারীকে যদি আমরা একেবারে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করতে পারতাম আর সমস্ত মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করতে পারতাম, আমার মনে হয় ধর্ষণ করা তো দূরের কথা, মেয়েদেরকে যে একটা মিস কল দেবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা আজকে তা করতেছি না। মেয়েরা যে যার মতো অশ্লীলভাবে চলাফেরা করতেছে, যে যার মতো আমরা অশ্লীলতা বেহায়াপনা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছি। আমি একটা বিড়াল রেখেছি, আমার পোষা বিড়াল। কি বিড়াল? পোষা বিড়াল আমি দিয়েছি। আমার পুকুরের মধ্যে থেকে বড় একটা মাছ তুলে নিয়ে এসেছি। পুকুরে অনেক দিন যাবত আমি চাষ করেছি,
ওই মাছটা আমি তুলে নিয়ে এসেছি বন্ধু, বাড়িতে আমার এসেছে জামাই, জামাইকে আদর করে আমি সেই মাছটা আমি খাওয়াবো, রান্না করে রেখে দিয়েছি, রান্না করে শেষ হয়ে গেছে। এমন তো মুহূর্তে আমি আমার পোষা বিড়াল ডেকে বলতেছি, বিড়াল এই যে তোকে আমি মাছ পাহারা দেওয়ার জন্য রেখে গেলাম, খবরদার তুই যেন মাছ চুরি করে খাস না। বিড়াল আমার কথা মনে হয় শুনবে, কখনোই মাছের মধ্যে মনে হয় মুখ দিবে না। দিবে না? দিবে কি দিবে না? আপনার কথা শুনবে? যদি মুখ দিস তোকে পিঠে কিন্তু খবর খারাপ হলে আপনার কথা শুনবে? শুনবে না। যদি আপনি ওই আপনার মাছটাকে সংরক্ষণ করতে চান, সর্বপ্রথম মাছের পাতিলটা আপনাকে হেফাজত করতে হবে। তদরূপভাবে জিনা এবং ধর্ষণ বন্ধ করতে হলে সর্বপ্রথম আমাদের মা বোনদেরকে হেফাজত করতে হবে। মা বোনদেরকে সর্বপ্রথম আমাদের পর্দার মধ্যে নিয়ে আসতে হবে, রাখতে হবে কিনা? আমাদের মেয়েগুলোকে অশ্লীলভাবে ছেড়ে দিয়েছি, আর যুবকগুলোকে বলতেছে ধর্ষণ করবে না, ধর্ষণ করলেই কিন্তু 12 বছরের জেল। যুবকরা শোনে? শুনবে? শুনবে না। প্রিয় বন্ধুগণ, বারবার আমি আলোচনাগুলো কেন করি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, সবাইকে তুমি নসিহা করো, যে শুনবে তা শুনবে, যে শুনবে না সে শুনবে না। কিন্তু আপনার বলার দায়িত্ব তোমাকে আমি প্রতিনিধি হিসাবে দিয়েছি, তোমাকে বলতেই হবে। শুধু মসজিদের মধ্যে, শুধু ওয়াজ মাহফিলের মধ্যে কবরের জাহান্নামের গল্প এবং জাহান্নামের কিচ্ছা কাহিনী এবং জাহান্নামের ঘটনা বললেই হবে না, নসিহা শুধু কবরের জাহান্নামের বললেই হবে না। বর্তমান বসবাস করি কোথায়? কোথায় বসবাস করি? এই দুনিয়াতে। এই দুনিয়াতে আমি যা করতেছি তাই যদি আমাকে পরকালে হিসাব দিতে হয়, অবশ্যই আমাকে এই দুনিয়ার বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে, আছে না? আমার জিন্দগিটা যেমন যাইতেছে, না জানি আমার জিন্দগিতে এমন অশ্লীলতা, বেহায়াপনা, চোখের সামনে থেকে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে দর্শন করে মেয়ে হত্যা করতেছে, বিচার পাওয়া যায় না। তাহলে আমার মেয়েকে, আমার মেয়ের জামানায় যখন আসবে তখন কি হবে আপনাকে আগাম চিন্তা করে রাখতে হবে। শুধু আপনি নিজে বাঁচলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন না। আল্লাহ কখনো বলে নাই যে আপনি মসজিদের মধ্যে বান্দা তুমি তসবিহ খালি টিপে যাও, তার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব, বলেছে? না, বলে নাই। তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তান আদি বিবি আহলাল সবাই কিনে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। শুধু নিজে বাঁচলে হবে না। একটা আমরা প্রবাদ বাক্য শিখেছি, নিজে বাঁচলে বাপের নাম। কে বলেছে আপনাকে নিজে বাঁচলে বাপের নাম? আপনার চোখের সামনে আপনার সন্তান বেহায়াভাবে নষ্ট হয়ে যাইতেছে, আপনার সন্তানের কারণে আরো 10টা বাবা মনে কষ্ট পাইতেছে, তাহলে আপনি নিজে বাঁচলে বাপের নাম কেমনে হলো? আপনার সন্তান অপরাধ করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে আগে গালি দিবে, আপনাকে চিনতে না বলে কে কে অমুকের নাতি, আপনার বাবাকে পর্যন্ত গালি দিবে। তাহলে কেমনে বুঝলেন আপনি নিজে বাঁচলে আপনার বাবার নাম? এমন চিন্তা চেতনা আমাদের বিদেশি যে বিধর্মীরা রয়েছে তাদেরকে, তাদের প্রবাদ বাক্যগুলো আমরা অন্তরে ধারণ করেছি এবং তা মতো চলার চেষ্টা করতেছি। বিশ্বকাপের প্লেয়াররা কীরকমভাবে চুল কাটতেছে, মেসি নেইমার কিভাবে চুল কাটে, তাদেরকে আমরা ফলো করি। শাকিব খান কোন কালারের গেঞ্জি পরে, শুধু তাই নয়, শাকিব খান হাসিটা দেয় কিভাবে সেইটাকেও আমরা নকল করি, তাদেরকে ফলো করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলো করার জন্য একজনকে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে রসুল। কে? রসুল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার রসুলের চরিত্র উত্তম চরিত্র। যেই চরিত্রে গ্যারান্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে, যার চরিত্র আমরা যদি ফলো করি আমরা কি লাভবান হব না লস আমাদের হবে? রসুল কিভাবে দাড়ি রাখে সেই দাড়িটা রাখতেও আমি পছন্দ করি না। এখন দাড়ি রাখাটা পর্যন্ত ফ্যাশন আর মডেল হয়ে গেছে। এইখান থেকে নিয়ে এসে এইখানে লাভ বানিয়ে দিয়েছে, দাড়ির মধ্যে লাভ বানিয়ে দিয়েছে। কি যুগ জামানা চলে আসছে! আমাদের কাজকর্মগুলো সব দুনিয়া মুখর হয়ে গেছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কোনো কাজগুলো নাই।
আমাদের ছোট্ট একটা কথা, আমাদের কাজকর্মগুলো কীরকম হয়ে গেছে। আমরা মনে করেন আমার সামনে বিশাল বড় একটা 50 টাকা দিয়ে বড় একটা মোমবাতি কিনে আনছি। কিনে আনছি? মোমবাতি কিনে আনছি। এই মোমবাতিতে আমি আগুন লাগাইয়ে দিয়েছি। মোমবাতিটা একেবারে দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করে দিয়েছে। এমন তো মুহূর্তে আমি বিশাল বড় একটা লাঠি নিয়েছি, এক হাতের মধ্যে কিনেছি একটা লাঠি নিয়েছি, আর হাতে একটা হাইয়া বড় একটা ঝাঁটা নিয়েছি। নিয়ে এখন মোমবাতিকে বারবার বলতেছি, মোমবাতি তুই জ্বলা বন্ধ কর, মোমবাতি তুই নিবে যা, মোমবাতি তুই এই যে দেখা পাচ্ছিস আমার এক হাতে ঝাঁটা আর এক হাতে হাইয়া বড় লাঠি, যদি তুই জ্বলা বন্ধ না হস তাহলে কিন্তু তোকে আচ্ছা মতন পিটাবো আমি। আসলে মোমবাতি কি আদৌ পর্যন্ত আপনি যদি চিল্লাইতে থাকেন মোমবাতি কি জ্বলা বন্ধ হবে? বন্ধ হবে? আপনার ওই ঝাঁটা দেখে কি মোমবাতি ভয় পাবে? আপনার ওই লাঠি দেখে কি মোমবাতি ভয় পাবে? না না বন্ধু, আপনি যদি ওই মোমবাতির আগুন লেগাইতে দিতে চান, সর্বপ্রথম আপনাকে মোমবাতিতে একটু বাতাস দিয়ে আগুনটা নিভাই দিতে হবে, ঠিক কিনা? এরপরে আপনি মোমবাতি ঝাঁটাতে মারতে চান আর লাঠিতে মারতে চান, আপনার কথা শুনবে। আমরা চারিদিকে আমাদের যুবকগুলোর চরিত্র আজকে হাইনার মতো পশুর মতো করে রেখে দিয়েছি। আমার দাড়িগুলো পেকে গিয়েছে, তারপরও আমি ওপেন ফিল্ডে বিড়ি টানাইতে আমি লজ্জা বোধ করি না। আমার বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, কোন দিন জানি আজরাইল আমার দরজায় এসে করা না রে, এই চিন্তা চেতনা আমার অন্তরের মধ্যে নাই, জেহেনের মধ্যে নাই। আজ থেকে 2 দিন আগে কেমন চরিত্র আমাদের নিচু স্বভাবের হয়ে গিয়েছে। আজ থেকে 2 দিন আগে একজন বৃদ্ধ মুরব্বী একটা পশুর সঙ্গে পর্যন্ত জিনা করতে গিয়ে ধরা পড়ে গেলেন, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের ধামরহাট থানার মধ্যে ঈশ্বরপুর ইউনিয়নের মাদ্রাসার হুজুর পর্যন্ত বলাৎকারের অভিযোগে ধরা পড়ে গিয়েছেন। কাকে বিশ্বাস করবো? আমাদের চরিত্রগুলো কেমন? চতুর্দিকে আজকে আমরা বেহায়ার অশ্লীলতা আমরা ছড়িয়ে রেখে দিয়েছি। নেট চালু করলে কোটি কোটি অশ্লীল ভিডিও চোখের সামনে। নেট চালাবো না, খারাপ ভিডিও আসতেছে, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে গিয়ে দেখতেছি এমন কাপড় পরে বেগানা নারী ঘুরে ফেলতেছে, চোখের সামনে চলাফেরা করে। মাথা নিচু করে যাব, আমি বেগানা নারী দেখবো না, মাথা নিচু করে যাইতেছি। আগেকার দিনে আমি গল্প শুনেছি, আমার দাদিরা গল্প করত বা দেখেওছি আমি আমার দাদিদেরকে। একটা মহিলার কাছ থেকে না, বরং 3-4 হাত দূর দিয়েও যদি একটা বেগানা পুরুষ হেঁটে যেত, আগেকার মা বোনেরা অন্তত মাথাটা একটু ঘন্টা দিয়ে আরেক দিকে ঘুরে চলার চেষ্টা করত। আর এখন এমন যুগের মধ্যে চলে এসেছি, আমার মা বোনদের চরিত্র এমন হয়ে গিয়েছে, মাথা নিচু করে যাবেন আর কোনো প্রকার কায়দা নাই, অবস্থা নাই। মাথা নিচু করে যদি যাইতে চান, আপনাকে পর্যন্ত ধাক্কা দিয়ে চলে যাবে। শুধু কি আপনাদের বেলায়? না না না, আপনাদের জামালগঞ্জেও একই অবস্থা। আমি বাজার থেকে মাদ্রাসায় যাইতেছি, অচমকাত আমাকে পর্যন্ত ধাক্কা দিল। তৎক্ষণাৎ চিন্তা আমার মতের মধ্যে আসে গেল, হাই হাই কোন জামানায় আসে গেলাম। হুজুর হয়েও শান্তি নাই, অন্তত গ্রামগঞ্জের মা বোনেরা একটু এই স্বভাবটা ভালো আছে। আর কিছু হোক না হোক, আলেম ওলামা যদি দেখে অন্তত মাথার কাপড়টা ভালো মতো দেয়। আর আজ এমন জামানায় পৌঁছে গিয়েছি,
হুজুরও মানে না, কাউকেই মানে না, এমন বেহায়া ইহুদি আর নাস্তিকদের চরিত্র অন্তরের মধ্যে আমরা ধারণ করে নিয়েছি। কি আমাদের চরিত্র হয়ে গেছি, চতুর্দিকে বেহায়া পরে ছড়াইয়া দিয়ে আমরা বারবার মোমবাতির মতো বলতেছি, জিনা বন্ধ করো, জিনা বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো। আদৌ কি সম্ভব চতুর্দিকে বেহায়াপনা আর অশ্লীলতা ছড়িয়ে দিয়ে ওই মোমবাতির মতো যদি চিল্লায় আমি জিনা বন্ধ করো, আদৌ জিনা বন্ধ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা চরিত্রের হেফাজত করো। কার হেফাজত করতে বলছেন? তোমাদের চরিত্রের এবং গোপনাঙ্গের হেফাজত করো, তোমার জিহ্বার হেফাজত করো। আমার যেই বান্দা জিহ্বা এবং নিজের চরিত্রের যৌনাঙ্গের হেফাজত করবে, আমি রব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের চরিত্র আমরা হেফাজত করতে পারতেছি না। রসুলের চরিত্র আমরা যে রসুলের সুন্নাহগুলো অনুসরণ করব তাও আমরা করতেছি না। মেসি নেইমারের চরিত্র আমরা নিয়ে এসেছি ইহুদিদের চরিত্র। বারবার বাংলাদেশে কত সেমিনার হইতেছে, বাংলাদেশের মধ্যে কত আন্দোলন হইতেছে, আজও পর্যন্ত কি জিনা বন্ধ হয়েছে? ধর্ষণ কি বন্ধ হয়েছে? শুধু তাই নয়, শুধু তাই নয়, 2009 সালে একজন ব্যক্তিকে ধর্ষণ মামলার জন্য সাধারণ একটা চোর ভেবে তাকে পুলিশরা গ্রেপ্তার করেছিল। কিভাবে? চোর ভেবে, মোবাইল চুরি করেছে, এই অপরাধে তাকে গ্রেপ্তার করলো। তাকে যখন জিজ্ঞাসাবাদ করলো, তার মুখ থেকে 11 জন নারীকে ধর্ষণ করেছে এবং তার 11 জন নারীকে এমন বিভৎসভাবে হত্যা করেছে। কারো স্তন কেটে নিয়েছে, কারো যৌনাঙ্গের মধ্যে সিগারেটের আগুন দিয়ে আঘাত করেছে। সেই ব্যক্তিকে আমাদের বাংলাদেশের আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। কিন্তু আজ 17 বছর পার হয়ে গেল, আমরা কপাল পোড়া আজও তার ফাঁসির রায় কার্যকর করতে পারলাম না। আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমি বাংলাদেশের একজন নাগরিক, জেলখানার মধ্যে আমার এই মেয়েকে যে ধর্ষণকারীকে আমার ট্যাক্সের টাকায় বসে বসে তাকেই আমি পালন করতেছি। জেলখানার মধ্যে কার টাকায় জল খাইতেছে সে? আমার মেয়েকে ধর্ষণ করেছে, অথচ আমি নিজেই ট্যাক্স দিয়ে তাকে বসে বসে খাওয়াইতেছি। আজ থেকে 2 দিন আগে যে রামিসা নামের একটা মেয়েকে ধর্ষণ করা হলো, 7 বছরের মাত্র একটা নাবালক শিশু তাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ধর্ষণ করার পরে তার গলাটা একবারে কেটে বাথরুমের মধ্যে রেখে দিয়েছে। বাথরুমের মধ্যে রাখার আগে তার মাথাটা যেন গোপন করতে পারে তার জন্য কিন্তু একটা বালতিতে সর্বনিম্ন 100 বার চুবড়াইছে, রক্তটা যেন না থাকে। পুরো ফ্লোরের মধ্যে টেপ দিয়ে পানি দিতেছে, কোনো রক্তের চিহ্ন যেন না থাকে। কত বড় নিচু মনের মানসিকতা আমাদের, কত নিচু মনের চরিত্র আমাদের অন্তরগুলো হয়ে গিয়েছে। কয়েক মিনিটের মধ্যে তাকে ধর্ষণ করে তার লাশটাকে খণ্ড অবধি খণ্ড করে ফেলে দিল। সেই মেয়ের দর্শকটাও আজও ধরা পড়ল। এখন আমরা স্লোগান দিতেছি, আমরা তো সেই মধ্যযুগের কায়দায় নাই। এত কঠোর হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কত ধৈর্য ধরব? 2011 সালের ঘটনা, 2011 সালে একই ঘটনা, 2016 সালেও একই ঘটনা। 6 বছরের একটা নাবালক শিশুকে ঢাকা শহরের মধ্যে একটা বাসের একটা রুমের মধ্যে 6 বছরের একটা শিশুকে তার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দিয়েছিল। 2 দিন, 4 দিন, 15 দিন পর্যন্ত আন্দোলন করেছি, এরপর আবার ঠিক হয়ে গেছে। আর একটা নতুন একটা ঘটনা এসেছে সামনে, তা আমরা ভুলে গিয়েছি। যার জন্যই কিন্তু আজকে ধর্ষণকে, যার মেয়েটার ধর্ষণ হয়েছে, মেয়ের বাবা বারবার কাঁদতেছে আর বলতেছে আমি কারো কাছে বিচার চাই না, কেননা আপনাদের বিচার দেওয়ার মতো কোনো কায়দা আমার চোখের মধ্যে আজও পড়ে নাই। কেন পড়বেন? কথাটা বলবে না? দিয়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন,
ওই মোমবাতির মতো অশ্লীলতা বেহায়াপনা সরে দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। ধর্ষণ আর জিনা যদি বন্ধ করতে চান বন্ধু, আল্লাহর শরিয়া মোতাবেক একজন দর্শনকারীকে যদি জনসমক্ষে বাইতুল মোকাররমের পশ্চিম গেটের সামনে যদি দাঁড় করাইয়া বাংলাদেশের দত্ত এনটিভি, মাই টিভি, জি টিভি থেকে শুরু করে মোহনা টেলিভিশন থেকে শুরু করে যত মিডিয়া রয়েছে তাদের সম্মুখে প্রত্যেকে জড়ো করাইয়া একজন ধর্ষণকারীকে যদি আমরা একেবারে জনসম্মুখে ফাঁসির রায় কার্য করতে পারতাম আর সমস্ত মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করতে পারতাম, আমার মনে হয় ধর্ষণ করা তো দূরের কথা, মেয়েদেরকে যে একটা মিস কল দেবে এমন লোক খুঁজে পাওয়া যেত না, যাইতো। কিন্তু আমরা আজকে তা করতেছি না। মেয়েরা যে যার মতো অশ্লীলভাবে চলাফেরা করতেছে, যে যার মতো আমরা অশ্লীলতা বেহায়াপনা ইন্টারনেটে সরিয়ে দিয়েছি। আমি একটা বিড়াল রেখেছি, আমার পোষা বিড়াল। কি বিড়াল? পোষা বিড়াল আমি দিয়েছি। আমার পুকুরের মধ্যে থেকে বড় একটা মাছ তুলে নিয়ে এসেছি। পুকুরে অনেক দিন যাবত আমি চাষ করেছি, ওই মাছটা আমি তুলে নিয়ে এসেছি বন্ধু। বাড়িতে আমার এসেছে জামাইকে আদর করে আমি সেই মাছটা আমি খাওয়াবো, রান্না করে রেখে দিয়েছি। রান্না করে শেষ হয়ে গেছে, এমন তো মুহূর্তে আমি আমার পোষা বিড়ালটাকে বলতেছি, বিড়াল এই যে তোকে আমি মাছ পাহারা দেওয়ার জন্য রেখে গেলাম, খবরদার তুই যেন মাছ চুরি করে খাস না। বিড়াল আমার কথা মনে হয় শুনবে, কখনোই মাছের মধ্যে মনে হয় মুখ দিবে না। দিবে কি দিবে না? আপনার কথা শুনবে? যদি মুখ দিস তোকে পিঠে কিন্তু খবর খারাপ হলে আপনার কথা শুনবে না। যদি আপনি ওই আপনার মাছটাকে সংরক্ষণ করতে চান, সর্বপ্রথম মাছের পাতিলটা আপনাকে হেফাজত করতে হবে। তদরূপভাবে জিনা এবং ধর্ষণ বন্ধ করতে হলে সর্বপ্রথম আমাদের মা বোনদেরকে হেফাজত করতে হবে। মা বোনদেরকে সর্বপ্রথম আমাদের পর্দার মধ্যে নিয়ে আসতে হবে, রাখতে হবে কিনা। আমাদের মেয়েগুলোকে অশ্লীলভাবে ছেড়ে দিয়েছি, আর যুবকগুলোকে বলতেছে ধর্ষণ করবে না, ধর্ষণ করলেই কিন্তু 12 বছরের জেল। যুবকরা শুনবে না। প্রিয় বন্ধুগণ, বারবার আমি আলোচনাগুলো কেন করি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, সবাইকে তুমি নসিহা করো, যে শুনবে তা শুনবে, যে শুনবে না সে শুনবে না। কিন্তু আপনার বলার দায়িত্ব তোমাকে আমি প্রতিনিধি হিসাবে দিয়েছি, তোমাকে বলতেই হবে। শুধু মসজিদের মধ্যে, শুধু ওয়াজ মাহফিলের মধ্যে কবরের জাহান্নামের গল্প এবং জাহান্নামের কিচ্ছা কাহিনী এবং জাহান্নামের ঘটনা বললেই হবে না। নসিহা শুধু কবরের জাহান্নামের বললেই হবে না। বর্তমান বসবাস করি কোথায় বসবাস করি? এই দুনিয়াতে আমি যা করতেছি তাই যদি আমাকে পরকালে হিসাব দিতে হয়, অবশ্যই আমাকে এই দুনিয়ার বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে না? আমার জিন্দেগিটা যেমন যাইতেছে, না জানি আমার জিন্দেগিতে এমন অশ্লীলতা বেহায়াপনা, চোখের সামনে থেকে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে দর্শন করে মেয়ে হত্যা করতেছে, বিচার পাওয়া যায় না। তাহলে আমার মেয়ের জামানায় যখন আসবে তখন কি হবে আপনাকে আগাম চিন্তা করে রাখতে হবে। শুধু আপনি নিজে বাঁচলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন না। আল্লাহ কখনো বলে নাই যে আপনি মসজিদের মধ্যে বান্দা তুমি তসবিহ খালি টিপে যাও, তার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব, বলেছে? না, বলে নাই। তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তান আদি বিবি আহলাল সবাই কিনে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। শুধু নিজে বাঁচলে হবে না। একটা আমরা প্রবাদ বাক্য শিখেছি, নিজে বাঁচলে বাপের নাম। কে বলেছে আপনাকে নিজে বাঁচলে বাপের নাম? আপনার চোখের সামনে আপনার সন্তান বেহায়াভাবে নষ্ট হয়ে যাইতেছে, আপনার সন্তানের কারণে আরো 10টা বাবা মনে কষ্ট পাইতেছে, তাহলে আপনি নিজে বাঁচলে বাপের নাম কেমনে হলো? আপনার সন্তান অপরাধ করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে আগে গালি দিবে, আপনাকে চিনতে না পেলে কে অমুকের নাতি, আপনার বাবাকে পর্যন্ত গালি দিবে। তাহলে কেমনে বুঝলেন আপনি নিজে বাঁচলে আপনার বাবার নাম? এমন চিন্তা চেতনা আমাদের বিদেশি
যে বিধর্মীরা রয়েছে তাদেরকে তাদের প্রবাদ বাক্যগুলো আমরা অন্তরে ধারণ করেছি এবং তা মতো চলার চেষ্টা করতেছি। আসুন আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। মনে করেন যে আমার কাছে কিন্তু একটা মেসেজ আছে, প্রশ্নের উত্তরটাই দিতেছে, ফলো করবেন। যে আমার বাড়িতে আমার ভাগ আমি 3টা ভাগ করেছি, আমার কুরবানির 3টা ভাগই করেছি। আমার নিজের ভাগ আমি যতটুকু পেয়েছি, আমার নিজের ভাগ আমি যতটুকু পেয়েছি, এই ভাগ দিয়ে আমার সংসারে একটু সদস্য বেশি, কি সংসারের সদস্য একটু কি বেশি। আমি যা গোস্ত পেয়েছি আমার ভাগটাতে, কুরবানির একটা দিন দুপুরে আর রাতে কোনো মতো আমার সব সদস্যদেরকে নিয়ে ঠিক মতন খাইতে পারবো না, এমন একটা আন্দাজের আমি কুরবানির গোস্ত পেয়েছি আমার ভাগেরটা। তাহলে সেক্ষেত্রে আমি ফকির মিসকিন কিংবা আত্মীয় স্বজনের অংশ থেকে আমি কোনো গোস্ত নিতে পারবো কি না? প্রশ্ন এসেছে, সে প্রশ্নের উত্তরটি হচ্ছে হ্যাঁ। যদি আপনার কুরবানির ভাগে আপনি যতটুকু পেয়েছেন আপনার অংশ, নিজের অংশ, আত্মীয় স্বজন এবং মিসকিনদের ভাগ দিয়েছেন, দেওয়ার পরে দেখতেছেন আপনার নিজের ভাগে একটু কম পড়েছেন, অন্তত কুরবানির দিনটা আপনার সদস্যদেরকে নিয়ে খাইতে পারবেন না সঠিকভাবে, তাহলে হ্যাঁ আপনি ওই বাকি যেই 2 অংশ আর রয়েছে ওই 2 অংশ থেকে একটু ভাগ যদি আপনি নেন, এতে কোনো গুনাহ হবে না, আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, ফ্রিজজাত করার জন্য আপনি নিতে পারবেন না, কিংবা 3-4 দিন ভরা আপনি জবাই খাবেন সেই জন্য নিতে পারবেন না। আপনার পরিমাণ মতো নিতে হবে, যা না এই এত খালি নিলে আমি আমার পরিবারের সদস্য কটাকে নিয়ে আমি ভালোভাবে খেতে পারবো, এতটুকু যদি নেন আপনার কোনো গুনাহ হবে না। আবার আত্মীয় স্বজনের যে অংশটা পেয়েছি আমি, আমার এতগুলো আত্মীয় যদি আমি প্রত্যেকের বাড়ি পৌঁছাতে চাই, পৌঁছাতেও পারবো না। 4 পিস 2 পিস করে 2-4 পিস করে পেয়েছি, তাদের হবেও না। এক্ষেত্রে আমি গোস্তটা যদি রান্না করে সব আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়া, এটা করতে পারবো না। হ্যাঁ, এটা সবচেয়ে উত্তম, এটাই সবচেয়ে কি উত্তম কাজ। কিন্তু আমরা ব্যয়বহুল খরচ করতে চাই না বিদায় সবার বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করি। আর ফকির মিসকিনের যেটা ভাগ প্রাপ্য সেটা আপনাকে কিন্তু খুব ফলো করবেন। এর যখন থেকে বাংলার জমিনে ফ্রিজ এসেছে তখন থেকে ফকির মিসকিনের খাওয়া কিন্তু উঠে গেছে। ওই সমাজের দুস্থ গরিব অসহায় যারা কুরবানি দেয়নি তাদের অল্প একটু দেয়, বাদ বাকি সব টোপলা করে রে 82টা ফ্রিজে ঢুকা। এমন মন মানসিকতা আমাদের। কুরবানির গরু কেনার আগে ফ্রিজ কিনে বাংলাদেশের মুসলমান কি করে? কুরবানি কেনার আগে ফ্রিজ কিনে। আপনাকে তো ফ্রিজ জাত করার জন্য দেয় নাই, কুরবানি দিতে বলে নাই। তো আমরা যাই হোক সব কিছুই ফলো করব। আর একটা জিনিস, কখনোই কুরবানির গোস্ত আমরা কোনো পাথর দিয়ে ওজন করে দেখব না যে সব গোস্তগুলা কত কেজি হলো, কখনো এটা আমরা চেষ্টাও করবো না। অনেকে কিন্তু আছে বলে 7 ভাগের মধ্যে একজন বলে এই একটা পাথর তুলে দিয়ে দিনে ক কেজি ওজন হয় দেখি। না, এটা কুরবানির গোস্ত ওজন করা যাবে না। হ্যাঁ, আপনি 3টা ভাগ সমান করার জন্য শুধু 3টা ভাগে ওজন করে দেখতেছেন, আমার ভাগে যেন বেশি না আসে, কোনো ভাগে যেন কম না হয়, এই জন্য আপনি পল্লী ব্যবহার করতে পারবেন। কিন্তু সঠিক সব হিসাব করে 3 মণ হয়েছে রে, 2.5 মণ হয়েছে, এইরকম সঠিক অনুমান নেওয়ার জন্য কোরবানির গোস্ত ওজন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জেনে বুঝে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিয়া যারা আমল করে চলার তৌফিক দান করেন, সকলেই বলছি আমিন।